আসন্ন নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে চলেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। এ কারণে দল থেকে আগাম পদত্যাগেরও সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম ঢাকা পোস্ট জানিয়েছে, মঙ্গলবার রাতে মোবাইল ফোনে সাক্ষাৎকারে এই সিদ্ধান্ত নিশ্চিত করে তিনি বলেন, মনোনয়ন ফর্ম কেনার আগেই দলীয় পদ থেকে সম্মানের সঙ্গে পদত্যাগ করব। শেষ খবর পাওয়া পর্যন্ত রুমিন ফারহানার পক্ষ থেকে মনোনয়ন ফর্ম তোলা হয়েছে, তবে তিনি পদত্যাগ করেছেন কিনা তা নিশ্চিত করা যায়নি। ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, রুমিন ফারহানা তার মনোনয়ন না পাওয়ার পেছনে জোটের সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, বিএনপির মতো বড় দলকে ভালো মন্দ বিবেচনা করতে হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যেহেতু তারা জমিয়তে উলামা ইসলামের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে জোট করেছে, তাই এই সিদ্ধান্ত দলকে নিতেই হয়েছে। তার এই মন্তব্য নির্বাচনী জোটের ভেতরকার আসন বন্টনের চ্যালেঞ্জের দিক ইঙ্গিত করে। শুধু তাই নয়, স্পষ্ট ভাষায় দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করে তিনি আরও বলেন, আমি ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকেই নির্বাচন করব। আমার এলাকার মানুষের ভালোবাসা এখনও আমার সঙ্গে রয়েছে, তারা ভোটের মাধ্যমেই এর জবাব দেবে। বিএনপির দলীয় শৃঙ্খলা ও স্বতন্ত্র প্রার্থীদের বহিষ্কারের সম্ভাবনা সম্পর্কে রুমিন ফারহানা বলেন, দলের প্রয়োজন হলে ব্যবস্থা নেবে, আমি তা বাধা দেব না। তবে আমি আগাম পদত্যাগের মাধ্যমে দলীয় শৃঙ্খলার প্রতি সম্মান রেখেই এগোব। এর আগে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ জমিয়তে উলামায়ের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা জুনায়েদ আল হাবিব। মঙ্গলবার দুপুরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবিবের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। এরপরে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই আসনে লড়াই করার ঘোষণা দেন। 2018 সালে দল বলেছিল তুমি ঢাকা থেকে নির্বাচন করো, আমি বলেছিলাম না। আমার আব্বা এই মাটির মানুষের ভোটে আসছে, আমিও এই মাটির মানুষের ভোট নেব। আল্লাহ যদি আমার তকদিরে রাখে, মানুষ যদি আমাকে ভালোবাসে, এই এলাকা থেকে আমি এমপি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আমার বাবা 1973 সালে আপনাদের বাপ দাদার ভোটে, আপনাদের চাচাদের ভোটে নির্বাচিত হয়েছিলেন, স্বতন্ত্র নির্বাচিত হয়েছিলেন। আমি জানি না বাপের মতোই বেটিরও কপাল কিনা, বাপও স্বতন্ত্র, বেটিও স্বতন্ত্র, জানি না, এটা সময় বলবে। তবে স্বতন্ত্র হইলেও আপনার বাপ চাচারা কিন্তু ভুল করে নাই। আপনাদের বাপ চাচারা কিন্তু আমার বাপকে বুকের মধ্যে নিয়ে নিয়েছিল, তারে ভোট দিছিল।